ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি বান্দা ইব্রাহিম বিন আদম 1 তারিখে ওইগে গভীর রাতে দেখতে লাগি রে। উনি ছিলেন বুখার শহরের বাদশা, আল্লাহ পাকের ওলি বুখার শহরের বাদশা ইব্রাহিম বিন আদম। তখন এই গভীর রাতে তখনই দেখতে লাগি রে আমার ছাতেতে একটা পায়ের আওয়াজ হতে লাগে। এ নবী পাকের প্রেমিকেরা, এই সময় ইব্রাহিম বিন আদম চিন্তা করতে লাগি রে, এত গভীর রাতে দিয়ে আমার ছাদেতে কিসের আওয়াজ হতে লাগে। ইব্রাহিম বিন আদম চিন্তা করে এমন করে গভীর রাতে আবার যখনই ওই ছাদের উপরে উঠে দেখতে লাগি রে, ইব্রাহিম বিন আদম দেখতে লাগলেন এমন করে একটা বিদ্যা বাবা আল্লাহ পাকের এক বান্দা এই ছাদের উপরে লাঠি দিয়ে ঠক ঠক করে হাঁটতে শুরু করে দিয়েছে। ইব্রাহিম বিন আদম জিজ্ঞাসা করতে লাগলে, এ আমার মুরব্বি বা এই গভীর রাতে কেন আমার ছাদেতে? ওই সময় ইব্রাহিম বিন আদমকে বলেছিল, এই ইব্রাহিম বিন আদম শুনে রেখে দাও, তোমার ছাদেতে আমি এমনি করে আসি না গো, তোমার ছাদেতে আসার আমার রহস্য রয়েছে, এই ছাদে আসার কারণ রয়েছে। ইব্রাহিম বিন আদম বলতে লাগলেন, এ মুরব্বি বাপ বলেন আপনার রহস্যটা কি? ওই সময় ইব্রাহিম বিন আদমকে বলেছিলেন, এই ইব্রাহিম বিন আদম তোমার ছাদেতে আমার হাইরে যাওয়া ঘোড়াটাকে তোমার ছাদেতে আমি খুঁজতে বার হয়েছি। ওই সময় ইব্রাহিম বিন আদম বলতে লাগলেন, এ আমার আব্বা জান, আপনার ব্রেন ঠিক নাই, আপনার মস্তিষ্ক ঠিক নাই, আপনার শরীরটা ঠিক নাই। কেননা দুনিয়ার জমিনে এত ঝবড়ি রয়েছে, এত লতা পাতা রয়েছে, তরুণতা রয়েছে, দুনিয়ার জমিনে এমন করে গাছপালা রয়েছে, যদি আপনার হাইরে যাওয়া ঘোড়াটাকে আপনার যদি ক্ষমতা হন, আপনার পাওয়ার যদি নিয়ে থাকে, অবশ্যই দুনিয়ার জমিনের হাইরে যাওয়া ঘোড়াটাকে আপনি গাছপালা তরুণতায় বনে জঙ্গলে আপনি চলে যান। কেমন করে আমার ছাদে আপনার ঘোড়াটা চলে আসে? ইব্রাহিম বিন আদমকে ওই সময় মুরব্বিটা বলতে লাগলে, এই ইব্রাহিম বিন আদম রে, আমার হাইরে যাওয়া ঘোড়াটা যেমন করে অসম্ভব আপনার সাথে দিয়ে খুঁজে পাওয়া যাবে না, কেননা এটা হলো অসম্ভব। আমার হাইরে যাওয়া ঘোড়াটা করে আপনার সাথে আসতে, এটা আপনার কাছে অসম্ভব, দুনিয়া মানুষ কেউ মেনে নেবে না। এই ইব্রাহিম বিন আদম যেমন করে দুনিয়ার জমিনে আমাকে মানুষ পাগল বলবে, মানুষ আমাকে ম্যাড বলবে, এই ইব্রাহিম বিন আদম জেনে রেখে দাও, এমন করে আমার হাইরে যাওয়া ঘোড়াটা যেমন করে আপনার সাথে দিয়ে পাওয়াটা অসম্ভব, কোনো দিনের জন্য পাওয়া যাবে না। এই ইব্রাহিম বিন আদম শুনে রেখে দাও, ওই আরামে বিছানাতে শুয়ে, এমন করে খাটিতে শুয়ে, আরামে বিছানাতে শুয়ে রাত ঘুমিয়ে এই ইব্রাহিম বিন আদম ওই সুখের বাসা ঘরে থেকে দুনিয়ার জমিনেতে আল্লাহ কেউ পাওয়া যাবে না। যেমন আমার ঘোড়াটা আপনার ছাদেতে পাওয়া সম্ভব, ওই আরামের বাসাতে থেকে, আরামের পালঙ্গেতে থেকে এটা কোনোদিনের জন্য আল্লাহ পাওয়া যাবে না, এটা অসম্ভব। ইব্রাহিম বিন আদম কথাটা শুনে সকাল হয়ে যায়। ইব্রাহিম বিন আদম বিছানাতে শুয়ে গভীর রাতে চিন্তা করতে লাগলেন, আমি কি কথাটা শুনলাম, যেমন করে রাত হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক এখনই আমাকে ডাকে, এই ইব্রাহিম বিন আদম আসে দেখিস না রে, ইব্রাহিম বিন আদম আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। ইব্রাহিম বিন আদম নিজেকে নিজে প্রশ্ন করে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে কেবলমাত্র আমার উপাসনা, আমার আরাধনা করার জন্য আমি আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছি দুনিয়ার জমিনে। ইব্রাহিম বিন আদম দুনিয়ার জমিনে বুখার শহরের বাদশা ছিলেন। এমন করে চিন্তা করলেন, যে রাজ সিংহাসনে, যে রাজ দরবারে
দরবারেতে, যে পালঙেতে, যে রাজমহল থেকে আমার আল্লাহকে পাওয়া যায় না, আমার আল্লাহকে পাওয়া যায় না। এই রাজ দরবারটা আমার কাছে রাজ দরবার নয়। ইব্রাহিম বিন আদম সকাল হওয়ার পূর্বে ফজরের আগে আগে গভীর জঙ্গলের রাস্তাটা পাড়ি দিয়ে চলে যেতে লাগে। এমন করে রাজা পহারা, এমন করে দরবারের মানুষেরা, মন্ত্রী এসে দেখে ইব্রাহিম বিন আদম আর নাই, প্রজারা সে দেখে ইব্রাহিম বিন আদম আর আমাদের কাছে নাই। এমন করে তন্ন তন্ন করে বাদশাকে খোঁজা হয়, দুনিয়া কোনো জমিনে আর পাওয়া যায় না। ইব্রাহিম বিন আদমকে আর খুঁজে পাওয়া যায় না। এক তারিখে প্রজারা শিকারে গিয়ে দেখতে লাগিলেন